তুমি যতই মশালে ছেটাও জল নিববে না ইস্টবেঙ্গল। আজ ইস্টবেঙ্গল জেতার পরে এই স্লোগান আজ ইস্টবেঙ্গল সমর্থকদের। কলিঙ্গ সুপার কাপে আজ ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এবং জামশেদপুরকে 2-0 গোল হারিয়ে যে আত্মবিশ্বাস আজ দেখা গেল ইস্টবেঙ্গলের টিমের কাছে, ফলে এটা কিন্তু বলাই যায় যে এবারে কিন্তু ইস্টবেঙ্গল একদম চরম ফর্মে রয়েছে। এখনও পর্যন্ত যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে তাতে করে কিন্তু বলা চলে যে কলিঙ্গ সুপার কাপের জেতা বলা চলে সময়ের অপেক্ষা ইস্টবেঙ্গলের কাছে। আজকে যে ম্যাচ হলো জামশেদপুর এবং ইস্টবেঙ্গলের মধ্যে, অসাধারণ একটা ম্যাচ হয়েছে। এর আগে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়েছে আর এবার জামশেদপুরকে হারালো, মানে একটা অসাধারণ হিসেব দেখা যাচ্ছে যে মোহনবাগানকে 3 গোলে হারিয়েছে। আর আরও একটা তথ্য আপনাদের জানাই, গত 4 নভেম্বরের পর থেকে কিন্তু ইস্টবেঙ্গল একটাও ম্যাচ হারেনি। এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অবশ্যই বাড়তি পাওনা। আর যেটা বলছি, ইস্টবেঙ্গল টিমই কিন্তু এবারে কলিঙ্গ সুপার কাপে কিন্তু অসাধারণ একটা খেলছে, ফলে আর একটা ম্যাচ সেটা জিতলেই জয় হাসিল, ফাইনাল হাসিল। অর্থাৎ আজকে ইস্টবেঙ্গল যে ম্যাচ খেললো তা কিন্তু বলা চলে অবশ্যই একটা ভালো দিক। হয়তো 2-0 হয়েছে, 3-0 হতে পারতো যদি পেনাল্টি মিস না করতো। প্রথমার্ধে একটা গোল, দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় নম্বর গোল। অর্থাৎ বলা চলে জামশেদপুরকে কিন্তু কোনোভাবেই তারা সুযোগ দেয়নি। আর এভাবেই আজ ইস্টবেঙ্গল অসাধারণ ম্যাচ খেললো এবং ফাইনালে পৌঁছে গেল তারা। ফলে এর দ্বারা বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু এখন বদলেছে। আর যেটা বলার, ইস্টবেঙ্গল সমর্থকরা এখন থেকে স্লোগান তুলছে, যতই তোমরা মশালে সেটাও জল নিববে না ইস্টবেঙ্গল। এই ব্যাখ্যায় তারা দিচ্ছে। আর মোহনবাগান সমর্থকদেরকেও তারা এখন বোঝানোর চেষ্টা করছে যে ইস্টবেঙ্গল কখনো শেষ হয়ে যায়নি বা তাদের খেলা এখন অনেক বাকি আছে। আজ ইস্টবেঙ্গল জামশেদপুর ম্যাচ আপনারা নিশ্চয়ই জানেন, কলিঙ্গ সুপার কাপে ম্যাচ ছিল এবং সেই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল টিম এবং সেই টিম আজ 2-0 গোলে জিতে ফাইনালে পৌঁছে গেছে, কলিঙ্গ সুপার কাপের ফাইনালে। এখন দেখার ফাইনালে এখন তারা কি করে। অর্থাৎ আর একটা ম্যাচ জিততে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু একটা বড় জায়গায় চলে যাবে। আপনাদের যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি, একটা 47 মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। হ্যাঁ, ওই গোলটা কিন্তু সত্যি ভালো ছিল। আমি সেটাই আপনাদের কাছে বলতে চাইছিলাম যে আজকে ইস্টবেঙ্গল যে ম্যাচ হয়েছে, এই ম্যাচ কিন্তু দেখার ছিল। যারা দেখেছেন নিশ্চয়ই তারা তো উপভোগ করেছেন। তবে আমি মনে করি যে ধারাবাহিকতা গত নভেম্বর থেকে শুরু করেছে ইস্টবেঙ্গল, এই ধারাবাহিকতা থাকলে এই সুপার কাপ ফাইনাল অর্থাৎ কলিঙ্গ সুপার কাপ ফাইনাল জেতা সময়ের অপেক্ষা। এখন দেখার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথায় গিয়ে পৌঁছে ইস্টবেঙ্গল। অর্থাৎ তাদের কি খরা কাটলো কাপ জেতার, মানে এই ধরনের এখন অনেক রকম প্রত্যাশা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অবশ্যই একটা আজ বাড়তি ভালো দিন, শুভ দিন হতে চলেছে, কারণ আজকে তারা ফাইনালে পৌঁছেছে। অনেক দিন পর বলা চলে খরা কাটলো 2018 পর। হ্যাঁ, এই তথ্যটাই আপনার সামনে তুলে ধরতে চাইছি যে 2018 পর আবার সুপার কাপের ফাইনালে লাল শিবির, এটা অবশ্যই বড় পাওনা। 2018 সালের পর 2024 মাঝে বহু সময় চলে গেছে, গঙ্গা দিয়ে ভাগীরথী দিয়ে প্রচুর জল গড়িয়েছে। ইস্টবেঙ্গল টিমকে নিয়ে বারে বারে বিভিন্ন রকম কথা উঠেছে। সেই ইস্টবেঙ্গল কিন্তু এবার কলিঙ্গ সুপার কাপের ফাইনালে একদম পৌঁছে গেছে, বলা চলে একদম চরম সীমানায় পৌঁছে গেছে। আর একটা ম্যাচ জিততে পারলেই কলিঙ্গ সুপার কাপ ফাইনাল জিতে যাবে ইস্টবেঙ্গল। আর সেই কারণেই আজকে ম্যাচটা অত্যন্ত ছিল ইস্টবেঙ্গল জয়ের অন্যতম নায়ক অবশ্যই গোলরক্ষক প্রভু সুকন। নামটা আমরা একবার বলি, প্রভু সুকন গোলরক্ষক, তিনি কিন্তু আজ অসাধারণ খেলেছেন, তার জন্যই সমস্তটা সম্ভব হয়েছে। তবে এটা ঠিক 2-0 গোলে ইস্টবেঙ্গল জিতেছে। আরও একটা গোল হতো যেটা পেনাল্টি মিস করেছে। আপনার জানাই কত মিনিটে ঠিক পেনাল্টি ছিল। আসলে ইস্টবেঙ্গলের এই জেতাটার পিছনে কিন্তু আর একটা আত্মবিশ্বাসটা জড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে মোহনবাগানকে হারানো। মোহনবাগান হারানোর পরেই কিন্তু এদের যে স্পিরিটটা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। অনেকেই বলতে শুরু করছিল যে ইস্টবেঙ্গল যেভাবে মোহনবাগান হারিয়েছে তাতে করে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা অর্থাৎ আজকে সেমিফাইনালের যে ম্যাচ ছিল সেই ম্যাচটা জেতা অবশ্যই প্রয়োজন। তাদের সেই জয়ের যে লক্ষ্যমাত্রা সেটা রাখতে গেলে বা জয়ের যে ধারাবাহিকতা রাখতে গেলে আজকের ম্যাচটা জিততে হতো এবং সেই সঙ্গে ফাইনাল ওঠার একটা ব্যাপার ছিল। অবশ্যই সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। দেখুন, খেলার কাছে কি মোহনবাগান কি ইস্টবেঙ্গল বড় কথা নয়, খেলা
আজকে যে খেলাটা ইস্টবেঙ্গল খেলেছে সেই খেলাটা নিয়ে অবশ্যই একটা পর্যালোচনা করা প্রয়োজন ছিল। আমি সে কারণেই আপনাদের সঙ্গে লাইভ এসেছি। আমি কল্যাণ অধিকারী, আপনারা নিশ্চয়ই জানেন। আর আপনাদের কাছে অবশ্যই অনুরোধ যে খেলাকে কিন্তু খেলার চোখে দেখুন। ইস্টবেঙ্গল সমর্থকরা যেভাবে বা ইস্টবেঙ্গল টিম যেভাবে খেলেছে, জামশেদপুরকে যেভাবে দুর্মুষ করেছে, এটা কিন্তু অবশ্যই একটা বড় পাওনা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। এবার কলিঙ্গ সুপার কাপে ফাইনালে উঠেছে, এখন দেখার সেই ফাইনালে ইস্টবেঙ্গল কী করে। কারণ একটা ব্যাপারটা ঠিক 2018 সালের পর থেকে এত বছর ধরে খরা কাটলো বলা চলে, সুপার কাপে ফাইনাল লাল হলুদ শিবির, যেটা অবশ্যই একটা। আর একটা তথ্য আপনাদেরকে একটু দাঁড়ান। হ্যাঁ, ইস্টবেঙ্গলের 2 গোলদাতা হলেন হিজাজি এবং সিবেরিও। একটু নামগুলো একটু খটোমটো, আপনাদেরকে আরও একবার জানি, ইস্টবেঙ্গলের 2 গোলদাতা হলেন হিজাজি এবং শিবরিও। 6 বছর পর আবার সুপার কাপের ফাইনাল হলো লাল হলুদ শিবির। আর এটা অবশ্যই বাড়তি পাওনা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। এখন ফাইনালটা জিতলেই ব্যাস সুপার কাপ, কলিঙ্গ সুপার কাপ 2018 সালের পর আবারও একটা বড় প্রাপ্তি ইস্টবেঙ্গল শিবিরের কাছে। এখন সেই বিষয় নিয়ে এখন চারিদিকে বিভিন্ন বলা চলে ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস দেখা যাচ্ছে। আমি যখন ফিরছিলাম কলকাতা থেকে তখনও দেখছিলাম ইস্টবেঙ্গল সমর্থকরা বেশ একটা আত্মবিশ্বাসের সঙ্গে ছিল যে আজকের ম্যাচ জিততে যাবে যেভাবে হোক, এরকম ব্যাপার ছিল। আর তারও একটা বড় কথা, গত 4 নভেম্বরের পর থেকে কোনো ম্যাচ হারিনি। মানে এটা কিন্তু অবশ্যই একটা বাড়তি প্রাপ্তি ইস্টবেঙ্গল শিবিরের কাছে। কারণ যেভাবে ইস্টবেঙ্গল এর আগে ধরাশায়ী হয়েছিল, সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এই ম্যাচটা জেতা বা এইভাবে লাগাতার পারফরমেন্স করে আসে এবং এইভাবে লাগাতার একটা আত্মবিশ্বাসের সঙ্গে জয়ের ধারাকে অব্যাহত রাখা, এটা কিন্তু অবশ্যই বাড়তি পাওনা ইস্টবেঙ্গল শিবিরের কাছে। আর অবশ্যই আপনারা যারা খেলা দেখেন, আমরা যারা খেলা দেখি, তাদের সকলের কাছে কিন্তু আজকের দিনটা অবশ্যই খেলা দিবস হিসেবে বলা চলে। কারণ একটা টিম একটা স্পিরিটের সঙ্গে ফাইনাল উঠলে অবশ্যই এটা নিয়ে একটা লাইভ তো দরকার ছিল। এবার সেই অনুপাতে আমি লাইভে এসেছি, আপনাদের সঙ্গে আলোচনা করছি, আপনারা কমেন্টস করুন। আর আগের ম্যাচে মোহনবাগান 3 গোলে হারিয়ে আত্মবিশ্বাস ছিল, অবশ্যই সেই আত্মবিশ্বাস ছাপ কিন্তু সেমিফাইনালে দেখা গেল। আচ্ছা, তবে একটা বিষয় ঠিক, 47 মিনিটে গোলটা, সেকেন্ড গোলটা অবশ্যই ভালো, 19 মিনিটে গোলটাও ভালো হয়েছে। তবে তৃতীয় গোলটা যদি হয়ে যেত, তো পেনাল্টি যদি মিস না করতো, তাহলে কিন্তু আজ একটা ঝম্প হতো, মানে সেই 3-0 একটা ব্যবধান হতো। মানে তবে অবশ্যই 2-0 গোলটা ওটা কম না। এটা যেভাবে 2018 সালের পর থেকে একটা এই ছিল যে খরা কাটবে কি না, এবারে কি হবে কি না হবে, সেই ধারাবাহিকতা কি থাকবে ইস্টবেঙ্গল শিবিরের কাছে, এত প্রশ্নের সব উত্তর কিন্তু আজ পেয়ে গেল। 2018 সালের পর সুপার কাপের ফাইনালে লাল হলুদ শিবির অবশ্যই একটা বাড়তি পাওনা। যারা লাস্টে লাইভে এসেছেন তাদেরকে আরেকবার জানাই, আজ কলিঙ্গ সুপার কাপের ফাইনালে, সেমিফাইনালে ইস্টবেঙ্গল জয়লাভ করলো 2-0 গোলে, জামশেদপুর এফসিকে হারিয়েছে তারা এবং ফাইনালে উঠেছে। আর একটা ম্যাচ জিততে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল টিম সেই